ইসলাম ও হাদিস জিনাকারী সম্পর্কে কি বলে? হাদিস অনুযায়ী কোনো ব্যক্তি যদি জিনা করে ফেলে তাহলে তার কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জিনা করে ফেলে তাহলে তাকে গলা অবধি মাটিতে পুঁতে দিতে হবে এবং পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলতে হবে। যদি কোনো অবিবাহিত ব্যক্তি জিনা করে ফেলে তাহলে তাকে 100টি বেতাঘাত এবং তাকে লোকচক্ষুর আড়ালে 1 বছরের নির্বাসন দিতে হবে। তাহলে একবার ভেবে দেখুন জিনাকারীর শাস্তি কত ভয়ানক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মহিলা এসে বলল, হে রাসূল, আমি পাপ কাজ করেছি এবং আমার শাস্তির ব্যবস্থা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। পরপর ওই মহিলাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই কথাই বললেন এবং শাস্তির জন্য আবেদন করতে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি মাথায় নিচ্ছিলেন না, কারণ আর যদি এটি ইসলামের আইন অনুযায়ী একবার চলে আসে তাহলে তাকে শাস্তি ভোগ করতেই হবে। মহিলার একাধিক আবদারের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত কথা শুনলেন এবং বুঝতে পারলেন সে গর্ভবতী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাটিকে বললেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও বেশি বেশি করে এবং তোমার সন্তান প্রসব করাও, তাকে দুগ্ধ পান করো এবং তাকে স্বাবলম্বী করে তোলো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, তারপর তুমি আমার কাছে আসো। সকল প্রসেসিং শেষ হওয়ার পর মহিলাটি আবার নবীজির কাছে আসলেন এবং নবীজি তাকে শাস্তির বিধান শুনিয়ে দিলেন। তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া হলো, পাথর নিক্ষেপ করা শুরু করা হলো। এমন অবস্থায় একটি সাহাবীর গায়ে পাথর নিক্ষেপের কারণে মহিলার গা থেকে রক্ত ছিটে এসে তার পোশাকে লাগলো। তখন ওই সাহাবী বলল, সি, একটি পাপীর রক্ত আমার শরীরে লেগে গেল। এবং সাহাবী একটু কটূক্তিভাবে সেই মহিলাটিকে এই কথা বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি লক্ষ্য করে সাহাবীকে ডেকে বললেন, তুমি কি জানো এই মহিলা আল্লাহর কাছে কত প্রিয়? সে আল্লাহর কাছে এত পরিমাণ ক্ষমা চেয়েছে যে আল্লাহ তাআলার কাছে সে প্রিয় হয়ে উঠেছে। তখন সাহাবী তার ভুলটি বুঝতে পারল। তাহলে বুঝুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার পরেও, আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাওয়ার পরেও যদি এই মহিলার এরকম শাস্তির বিধান এবং শাস্তি দেওয়া হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে কি হতে পারে? তাই এই পাপ যারা এখনো করতেছেন, আপনারা এই পাপ কাজ থেকে সরে আসুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবে, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও